মাঝি ভাইয়ের সঙ্গে দাঁড়িয়ে আছি। কি সুন্দর আজকে বুড়িগঙ্গা নদীর পানি স্পর্শ করলে ভাব। সদরঘাট নামটা আমরা সবাই কম বেশি শুনেছি, কিন্তু এই ব্যস্ত সদরঘাটের পেছনে যে ঢাকার অনেক পুরনো ইতিহাস জড়িয়ে আছে সেটা হয়তো অনেকেরই জানা নেই। বুড়িগঙ্গার তীরে গড়ে ওঠা সদরঘাট মূলত নৌকা, লঞ্চ, এমনকি জাহাজে ঢাকায় আসা যাওয়ার একটি গুরুত্বপূর্ণ ঘাট হিসেবে গড়ে উঠেছিল। সময়ের সঙ্গে সঙ্গে সদরঘাটের আশপাশে শহরের গুরুত্বপূর্ণ অফিস ও নানা স্থাপনা গড়ে ওঠে, আর এলাকাটি ধীরে ধীরে ঢাকার অন্যতম ব্যস্ত নগরকেন্দ্রে পরিণত হয়। আজকের সদরঘাট শুধু লঞ্চে ওঠানামার জায়গা নয়, এটা ঢাকার পুরনো নদীকেন্দ্রিক জীবনের সঙ্গে জড়িয়ে থাকা একটি পরিচিত নাম। আর আজ আমি আপনাদের সঙ্গে নিয়ে চলে এসেছি সেই সদরঘাটের ভেতরে। আসসালামু আলাইকুম, আমি ফেরদৌস এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালের সামনে। আজকে ঘুরে ঘুরে দেখব এখানকার পরিবেশ পরিস্থিতি, জানার চেষ্টা করব ইতিহাস। তাই কথা না বাড়িয়ে চলুন আজকের মতো শুরু করি। আমি এখন ঠিক সদরঘাটে দাঁড়িয়ে আছি। এই সদরঘাটের ইতিহাস কিন্তু শত শত বছর আগের। ঠিক ব্রিটিশ আমলে এই জায়গায় গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণ হলে এই ঘাটটা প্রধান ঘাট হিসেবে পরিচিতি লাভ করে। তখনই এর নাম হয় সদরঘাট। সদর অর্থ প্রধান। কত বড় বড় লঞ্চ! আমার পিছনে যে লঞ্চটি দাঁড়িয়ে আছে এটা হচ্ছে তিনতলা লঞ্চ। এগুলো এখান থেকে চরফ্যাশন, বরিশাল, ভোলা বিভিন্ন জায়গায় যায়। শত শত লঞ্চ এখানে নোঙর করা। এক একটি লঞ্চ তিনতলা, চারতলা। দেখেন এই লঞ্চটার নাম হচ্ছে সুন্দরবন 12। একটা দুটো লঞ্চ না, অনেক লঞ্চ। সদরঘাটে আসলে প্রথমে যে দৃশ্য চোখে পড়ে সেটা হলো সারি সারি লঞ্চ। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এই লঞ্চগুলোর মাধ্যমে ঢাকায় আসেন, আবার ঢাকা থেকে নিজেদের গন্তব্যে ফিরে যান। দূর থেকে লঞ্চগুলোকে দেখতে যেমন বিশাল মনে হয়, কাছে গিয়ে দেখলে এর ভেতরের ব্যস্ততা বেশ অন্যরকম। যাত্রীদের আসা যাওয়া, লঞ্চে ওঠানামা আর চারপাশের ব্যস্ত পরিবেশ সব মিলিয়ে সদরঘাটের একটা আলাদা চিত্র তৈরি হয়। চলুন এবার আপনাদের লঞ্চের ভেতরটা একটু কাছ থেকে দেখাই। বড় একটি লঞ্চের ভিতরে প্রবেশ করতেছি। চলুন দেখি ভিতরে কি কি আছে।
কত বড় একটি লঞ্চ, লঞ্চের ভিতরে কত যাত্রী বসে আছে, শুয়ে আছে দেখেন। আর এখান থেকে নদীর দৃশ্যটা একটু দেখলে, আমরা এখন লঞ্চের দ্বিতীয় তলায়। এই লঞ্চটির নাম হচ্ছে পারাবত। সেই লঞ্চের ওয়াশরুমটা দেখেন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এটা হচ্ছে ভিতরে মসজিদ, আর সামনে আছে 3 তলায় যাওয়ার সিঁড়ি। আমরা 3 তলায় যাব, চলেন। আমরা এখন লঞ্চের 3য় তলায় উঠতেছি, 3য় তলায় উঠবো, চলুন। তৃতীয় তলা থেকে নদীর দৃশ্যটা দেখতে কত অসাধারণ। উপভোগ করার মতো। আমি এখন লঞ্চের 3য় তলা থেকে নদীর দৃশ্যটি দেখতেছি। 3য় তলা থেকে নদীর দিকে তাকালে কত সুন্দর দেখা যায়, দেখেন কি অসাধারণ একটি মুহূর্ত এবং দৃশ্য, যা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। অন্ধকার, দুই পাশে শুধু কেবিন। লঞ্চের মধ্যে আপনার স্পেশাল কেবিন পাওয়া যায়, আপনি কেবিনে করে যেতে পারবেন। লঞ্চের ঠিক 3য় তলা থেকে ওই পাশের কেরানীগঞ্জ দেখা যায়। নৌকাতে করে পণ্য নিয়ে এসে লঞ্চে উঠানো হচ্ছে, দেখেন। লঞ্চের তোষক, কাঁথা, বালিশ, কত সুন্দর করে কাজ করেছে লঞ্চের সামনটা, দেখেন কি সুন্দর। সত্যি লঞ্চ যে এত সুন্দর করে সাজায়, এটা আমি আমার জীবনে প্রথম দেখলাম। দেখেন কৃত্রিম ঘাস লাগিয়েছে লঞ্চের গায়ে, এই যে ঘাস, কৃত্রিম ঘাস। দেখেন লঞ্চের এটা কিন্তু ঠিক সামনের অংশ, এই যে এক একটা লঞ্চ কত বড় দেখেন। এখান থেকে ওই যে মাথা দেখা যায়, ওই যে মাথা, কত বড় একটা লঞ্চ। জেলা থেকে একেবারে নিচতলায় নামতেছি, দেখেন মানুষ এখানে লঞ্চে করে যাবে, বসে বসে আছে। অন্ধকার, সম্ভবত কারেন্ট নাই। আমার পিছনের লঞ্চের মধ্যে কত যাত্রী, দেখেন এখনো লঞ্চে কত যাত্রী যাতায়াত করে।
পিছনে কত ডিঙ্গি নৌকা, ছোট ছোট ডিঙ্গি নৌকা, অসংখ্য ডিঙ্গি নৌকা। এটাই সেই বুড়িগঙ্গা। আমরা এখন লঞ্চ ঘাট থেকে বের হয়ে যাচ্ছি নৌকা ঘাটের দিকে। চলে আসলাম সেই ডিঙ্গি নৌকা ঘাটিতে। এখান থেকে ডিঙ্গি নৌকায় চড়ে কালীগঞ্জ যাওয়া যায়। ওই পাশটা হচ্ছে কালীগঞ্জ। দেখেন কত নৌকা। উঠতেছি, এই যে নৌকা, ওরে বাবা রে বাবা, এই যে নৌকায় উঠলাম। থেকে বুড়িগঙ্গা নদীর দৃশ্য অপরূপ লাগে। নৌকা দুলতিছে, মোটামুটি ঢেউ আছে। বড় বড় লঞ্চ। নদীর উপরে নৌকা থেকে লঞ্চ দেখতেছি। এতক্ষণ তো সামন দিকে দেখলাম, এখন পিছন দিকে দেখতেছি লঞ্চের। নদীর উপর থেকে লঞ্চগুলো কত সুন্দর দেখা যায়। সারি সারি লঞ্চ সাজানো, একটার পর একটা সাজানো আছে সব লঞ্চ। আমার ঠিক এই পাশে এটা হচ্ছে কালীগঞ্জ। এই যে কালীগঞ্জ। কত সুন্দর লাগে দেখেন। আজকে বুড়িগঙ্গা নদীর পানি স্পর্শ করলাম হাত দিয়ে। আমার নৌকার মাঝি ভাই নৌকা চালাচ্ছেন। মাঝি ভাইয়ের সঙ্গে দাঁড়িয়ে আছি, নৌকা চলছে বুড়িগঙ্গার নদীর উপরে। এই মাঝি ভাই নৌকা চালাই দিচ্ছেন, কত সুন্দর করে নৌকা চালান। অনেক ক্লান্ত, এক কাপ চা খাবো এই আঙ্কেলের দোকানে। পর্যন্ত লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।